আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিল টিভির নিয়মিত অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি মাহবুবুল আলম মিলন। প্রিয় দর্শক, আজকে আমাদের অনিবার্য কারণবশত সময়ের একটু পরে আমরা অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রতিদিন রমজান মাসে 3টায় অনুষ্ঠানটা করে থাকি মূলত। যথারীতি আজকে আমাদের স্টুডিওতে 3টি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা আমার দেশ, সিলেট মিরর স্থানীয় পত্রিকা এবং সুরমা মিল সিলেটের স্থানীয় দৈনিক। তো বিপর্যয় আমাদের আরো আজকে ইলেকট্রিসিটির অভাব, ইলেকট্রিসিটির কারণে আমাদের একটু দেরিতে হলো, অনিবার্য কারণ যেটা সেটাই কারণ। আজকের অতিথি আছেন আজকের অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনই আমাদের অনুষ্ঠানটি একজন স্পন্সর করে থাকেন, বিভিন্ন জন স্পন্সর করে থাকেন। আজকে আমাদের যে স্পন্সর করছেন স্কুল অফ জয়, অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নয়া সড়ক সিলেট। এর যাদের উদ্দেশ্যে আজকে আমরা সম্প্রচারিত করছি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, অর্থাৎ এই স্কুল অফ জয়কে আমরা কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম। হাতে নিচ্ছে প্রথমে জাতীয় পত্রিকা আমার দেশ। আমার দেশ পত্রিকা পড়ার আগে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 16ই মার্চ 2026, 2 চৈত্র 1432 বঙ্গাব্দ, 2 চৈত্র 26 রমজান 1447 হিজরি। দুঃখিত, আমাদের ইলেকট্রিসিটির অভাবে আমার একটু পড়তে অসুবিধা হয়েছিল আর কি। প্রথমেই আমার দেশের যে খবরটি পড়েছেন, লাল কালিয়ে বড় করে লেখা, পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও বিরোধী দল। পবিত্র লাইলাতুল কদর আজ। সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। হরমুজ প্রণালীতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প। আন্তর্জাতিক খবর। এনটিএমসি ও র্যাব সংস্কারে ধীর গতি, হেডফোনে বিড়ম্বনায় প্রধানমন্ত্রী। এই খবরের মধ্য দিয়ে আমার দেশের প্রথম পৃষ্ঠা শেষ করলাম, আসছি শেষ পৃষ্ঠায়। জাতীয় পত্রিকা আমার দেশের শেষ পৃষ্ঠায় যে খবরগুলো আছে পড়ে শোনাচ্ছি। রাজস্ব আদায়ে বড় লক্ষ্যমাত্রার পথে হাঁটছে এনআরবি। 42 জেলা পরিষদের সরকারের নতুন প্রশাসক নিয়োগ। বাণিজ্য মন্ত্রীকে ব্যবসায়ীরা আয়কর নেওয়া হয় 1 লাখ টাকা, ঘুষ 3 লাখ টাকা। আদান প্রদানের একটি প্রতিবেদন। মৃত খাল নালা পুনরুজ্জীবনে সরকারের মহাপরিকল্পনা। প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন আজ। অলরেডি হয়তো হয়ে গেছে এর মধ্যে রাতের খবর হিসাবে। সেবাচিম হাসপাতালে নার্সের ভুলে 2 নারীর মৃত্যুর অভিযোগ। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। বরিশালের ঘটনা। বিদ্যুৎ সাশ্রয়ে সব ধরনের আলোকসজ্জা বন্ধের নির্দেশ। ইতিপূর্বেই কিন্তু পত্রিকায় এটা এসেছিল, কিন্তু একটা কার্যকরী হয়নি। চট্টগ্রামে সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম। ছাত্র ঢাকা ইউনিভার্সিটির ভিপি ইয়েতে আসছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ইলেকশন করার একটি এই ছিল প্রথম পাতার এবং শেষ পৃষ্ঠা আমার দেশের খবর। পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও বিরোধী দল, লাল কালিয়ে লেখা। ভাই ধন্যবাদ। আজকে মূলত পবিত্র লাইলাতুল কদর আজ বলে একটা শিরোনাম আসছে। এই বিষয়ে আমি একটু কথা বলে শুরু করতে যাচ্ছি, ওই কাহিনী করতে যাচ্ছি। লাইলাতুল কদর বিষয়ে আসলে বলা হচ্ছে শেষ 10 রজনী। সেজন্য আমাদের একটা ভুল কনসেপ্ট চালু হয়েছে যে 27 তারিখ লাইলাতুল কদর। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসার জন্য দরকার হচ্ছে এই সিদ্ধান্তটা অ্যাকচুয়ালি চেঞ্জ করা। 27 তারিখের ছুটি অ্যাকচুয়ালি কি দরকার আছে আমাদের একটু চিন্তা করে দেখা দরকার। আর শেষ 10 দিন ইবাদতের সাথে ছুটির ইবাদত কাজটাই হচ্ছে ইবাদত। হ্যাঁ, যেটা বলা হচ্ছে কোরআন শরীফে যে যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল তখন তোমরা জমিনে ছড়িয়ে ফেলো এবং আল্লাহর দেওয়া রিজিক সম্মান করো। সেজন্য প্রত্যেকটা কাজটাই আমাদের ইবাদত। কাজটা যদি আমরা সৎভাবে করি, ভালোভাবে করি, তাহলে সেটাই ইবাদত। সেজন্য পবিত্র লাইলাতুল কদর আজ বলে যে ছুটি দেওয়া হয়, এই ছুটিটা আসলে কনসেপ্টটা ভুল কনসেপ্ট বলে আমার মনে হয়। আমি জানি, যতটুকু জানি, এবং আমাদের ইমাম সাহেবরাও একমত, এটা 20 তারিখ থেকে 21 তারিখ থেকে
শেষ 10 রজনী শেষ 10 রজনী যে কোনো দিন লাইলাতুল কদর হতে পারে। সেজন্য এটা নির্ধারিত একটা দিনে রাখাটা আসলে কতটুকু সঠিক, ইমাম সাহেবরা এখন যেহেতু ঐক্যবদ্ধ, তাহলে এই বিষয়টা সমাধান হওয়া দরকার। দ্বিতীয় যে বিষয়টাতে আসি, পরস্পর বিরোধী অবস্থানে সরকার ও বিরোধী দল। সরকার ও বিরোধী দল তো পরস্পর বিরোধী অবস্থানে থাকতেই হবে, থাকা উচিত। কারণ হচ্ছে মার্কেটিং এর ভাষায় বলা হচ্ছে এভরি কমপ্লেইন হ্যাজ এন অ্যাডভান্টেজ। যখন বিরোধী দল অবস্থানে থাকবে, আমরা এর আগে গৃহপালিত বিরোধী দল দেখেছি, আমরা আমিগামী নির্বাচন দেখেছি, হ্যাঁ আমরা এইরকম বিরোধী দল দেখেছি। এই নির্বাচন নাকি ম্যানেজমেন্ট নির্বাচন, এটাও শোনা যাচ্ছে। এটাতে বলছি না, এখন ওই লাইনই আসি। লাইনটা হচ্ছে সরকার এবং বিরোধী দল অ্যাকচুয়ালি বিরোধীতে থাকে। আমরা ভারতীয় পার্লামেন্টে দেখুন বিরোধী দল কি অবস্থানে থাকে, কত মারমুখী অবস্থানে থাকে। হ্যাঁ, একমত থাকা উচিত, বিরোধী দলের এই কাজটি করা উচিত, সংসদে করা উচিত এই কাজটা। এটা ইংল্যান্ডের ইয়েতে প্রত্যেক জায়গায় সংসদ সদস্য মারামারি করে, এবং এইটা মারামারি করাও যায়। মারামারি মানুষ করবে কেন, তোমরাই করো, এটাই হচ্ছে উচিত। সর্বশেষ তত্ত্বাবধায়ক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক প্রধান। হ্যাঁ, এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, তবে এই সিদ্ধান্ত আসার আগে ম্যাডাম খালেদা জিয়ার একটা কথা ছিল যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। এখন তত্ত্বাবধায়ক প্রধান যে হবেন, যে প্রধান বিচারপতি হবেন, আমাদের তো সমস্যা হচ্ছে পদতুলি নেওয়ার জন্য সবাই পাগল। এই পদতুলি নেওয়ার যে থেকে অ্যাক্টিভিটিস থেকে সরে আসা দরকার সবাইকে, প্রত্যেকের চেয়ারের মর্যাদাটা ধরে রাখা দরকার। আমি অবশ্য শুনছি যে একটা ভাইস চ্যান্সেলরের সাথে মিনিস্টার দেখা করার জন্য অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হয়েছে, অথচ আজকালকার ভাইস চ্যান্সেলররা চলে যায় এয়ারপোর্টে মিনিস্টারকে আমন্ত্রণ জানাতে। তো এইটা দেখে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ বলছিলেন, ডিসির কাজ যদি ডিসি করেন তাহলে ডিসি কি করবেন, ডিসি কি করবেন? হ্যাঁ, যে ডিসির কাজ ছিল এয়ারপোর্টে মন্ত্রীকে আনা, ডিসি চলে গেলেন মন্ত্রীকে রিসিভ করতে। এই জিনিসটা বাদ দিয়ে আসলে প্রত্যেকের যার যার চেয়ারের মর্যাদা যদি রক্ষা করি, আমরা টিএম সেশনের কথা জানি, ইন্ডিয়ার নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করে, এবং নির্বাচন কমিশন যদি এরকম শক্তিশালী হয়, হ্যাঁ বিচারপতিরা যদি এরকম শক্তিশালী হয়, তাহলে তত্ত্বাবধায়ক প্রধান হতে আপত্তি নেই, কোনো সমস্যা হবে না। আমরা 2006-এর ঘটনা দেখেছি অনেক এইরকম জিনিসগুলো যাতে ভবিষ্যতে না কথা বলো, যে অবসরপ্রাপ্ত শেষ জন, এখানেও কিন্তু অনেক সময় রাজনৈতিক নেতারা পলিসি করে শেষ জনকে তার ফেভারিট দেখেছি, এটা 2006-এ দেখেছি, দুইবার হয়েছে। হ্যাঁ, এরকম ঘটনা হয়েছে, কিন্তু আসলে এগুলা হওয়া ঠিক না। প্রধান বিচারপতি যিনি হবেন উনি অ্যাক্টিভিটিতে নিরপেক্ষ থাকবেন, ওনার যাবতীয় অ্যাক্টিভিটিতে নিরপেক্ষ থাকবেন। এই নিরপেক্ষতাই হচ্ছে তার স্বাক্ষর। হ্যাঁ, তাকে চিনবে মানুষ। হরমুজ প্রণালীতে ইরানের দাপটে অসহায় কাম, এটা তো বাস্তবে দেখাই যাচ্ছে আসলে। হ্যাঁ, আমেরিকা হয়তো ভিয়েতনামের মতো এখানেও পরাজিত হয়ে যাবে, এবং পরাজিত হওয়া উচিত। এবং কিন্তু কারণ বিশ্ববাসী, সারা বিশ্ব 100% মানুষই তাই যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা হওয়া উচিত। এখানে মাস্তানির জায়গা তো না, কিন্তু আমেরিকা যেটা করছে এটা চরম একটা মাস্তানি, সারা বিশ্ব জুড়ে মাস্তানি করছে, দাপট দেখা বিশ্বের মুরন্ত আছে, এবং তারা ব্যবসা খুঁজে নিচ্ছে, তারা অস্ত্রের ব্যবসা করছে, মানে অস্ত্র, হ্যাঁ অস্ত্রের ব্যবসা করতেছে। এটা করার জন্য সারা বিশ্বকে জিম্মি করে রাখছে। এই জিম্মি হওয়ার বিরুদ্ধে সব পুরা মুসলিম বিশ্ব যদি এক হয়ে বলে খামোশ, তাহলে বন্ধু অসহায় ট্রাম্পের এটা সার্থকতা হবে, এইটাই তখনই হবে একটা আমাদের মুসলিম বিশ্বের সার্থকতা, যদি সবাই এক হয়ে এই জিনিসটাতে সবাইকে করতে পারে। এবং রেপ সংস্কারের দূরগতি ভাই আসলে আমার মাথায় ঢুকে না। হ্যাঁ, দেশের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী আছে, হ্যাঁ দেশের সার্বিক মানুষের দায়িত্বে, মানুষের নিরাপত্তার দায়িত্বে আছে পুলিশ। এই রেপ জিনিসটা কি জন্য হলো, এবং এই যে এলিট ফোর্স তৈরি করা হলো, এই এলিট ফোর্স তৈরি করার পরে কত ধরনের মানসিক সমস্যা তৈরি হয়েছে। এক্সিস্টিং পুলিশদের মধ্যে রেপদের আরেকটা সম্মান, হ্যাঁ সব জায়গায় রেপদের একটা দাপট, এই যে আপনাদের বুম টুম সবকিছুতেই তো রেপ জড়িত। সুতরাং এই যে ডিপার্টমেন্ট গুলো তাড়াতাড়ি বেনিশ করা দরকার, বেনিশ করে তো একটা ক্লিয়ার কাট দায়িত্বগুলা, জব ডেসক্রিপশন বলা হয়, জব ডেসক্রিপশনটা ক্লিয়ার কাট হওয়া দরকার। হ্যাঁ, যে আর্মি থাকবে দেশের নিরাপত্তার জন্য, আর মানুষের নিরাপত্তার জন্য থাকবে পুলিশ থাকবে, এরকম একটা ক্লিয়ার কাট। সেটাই এগুলা ক্লিয়ার কাট হওয়া দরকার। জেলা পরিষদের সরকারের নতুন প্রশাসক নিয়োগ আসলে না করে উচিত ছিল নির্বাচনের দিকে যাওয়া, এবং নির্বাচনের যদি যাওয়ার জন্য ভালো হতো যদি নির্বাচনটা তাড়াতাড়ি টোটাল দলীয় লোক। এই যে বিষয়টা দেখেন, আয়কর না হয় 1 লাখ টাকায় 2-3 লাখ টাকা, এটা 1 লাখ আর 3 লাখ না, এটা 1 লাখ আর 10 লাখ বা তার চেয়ে বেশি। এবং আমি এর আগে বলতাম যে এমন কোন ব্যবসায়ী পাওয়া যাবে না যার বাড়ি আছে, খুব কম লোকের বাড়ি আছে, কিন্তু
আয়কর বিভাগে এমন কোনো পিয়ন পাওয়া যাবে না যার বাড়ি নেই। একটা না, সেটা হ্যাঁ, কয়েকটা বাড়ি আছে। কয়েকটা বাড়ি আছে। এই বিষয়টা প্রমাণিত হলো 2006 যখন 111 আসলো বিয়ের সাথে। 111 আসার পরে দেখা গেল গাড়ি দূরে রেখে ওরা অফিসে যাচ্ছে, গাড়ি অনেক দূরে রেখে অফিসে যাচ্ছে। এই জিনিসটা কেন থাকবে আমাদের, আর কেন থাকবে, আর কতদিন থাকবে? এটার একটা ইতিহাস দরকার, ফুল স্টপ হওয়া দরকার, এবং ফুল স্টপ হওয়ার জন্য সবকিছু অটোমেশন করা দরকার। মানুষ অবশ্যই আয়কর দেবে, এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, কেউ মানে খবরে যেতে চায় না মানুষের দায় দায়িত্ব নিয়ে। এখানে আয়কর না দেওয়ার অর্থ হচ্ছে 16 কোটি মানুষের দাবি থেকে নিজেকে, দাবির মধ্যে নিজেকে রাখা। সুতরাং এই দাবিতে কেউ যাবে না। কিন্তু আপনাদের যেটা স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। প্রশাসনের মধ্যে যদি ট্রান্সপারেন্সি নিশ্চিত থাকে, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি মানুষ আয়কর দিচ্ছে, এবং যদি অটোমেশন করা যায় আয়কর মানুষ দিবে। এই আয়কর ডিপার্টমেন্টটাকে কি করবেন এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 1 লাখ টাকা দিতে 3 লাখ টাকা ঘুষ দেওয়া, হ্যাঁ, রাজস্ব আদায় বড় লক্ষ্যমাত্রা করতে যাচ্ছে এনপিআর, ভালো কথা, কিন্তু এনপিআর এর আসলে স্কোপটা বাড়ানো উচিত এবং মানুষকে একটু রিল্যাক্স দেওয়া উচিত। এই যে ধরে এসে কাগজপত্র নিয়ে বের করে যাওয়া, ব্যবসায়ীদের চুরের মতো মনে করা, এই জিনিসটা ঠিক না। এই ব্যবসায়ীরাই দেশটাকে ধরে রাখছে, সুতরাং ব্যবসায়ীরাই দেশটাকে উন্নত করতে। সেজন্য ব্যবসায়ীদের চুরের মতো ধারণা করা ঠিক না। যেসব অফিসাররা এগুলা করে নিজের পকেটে টাকা ঢুকলে ব্যবসায়ীদের সম্মান করে, না হলে সম্মান করে না। পত্রিকা শেষ করে নি, জাতীয় শেষ করে একটি আরেকটা নিউজ হচ্ছে সাদিকা যে মেয়র হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা চাই তরুণরা ককপিটে আসুক, তরুণদের নেতৃত্বে আসুক। অনেক অনেক ধন্যবাদ। জাতীয় পত্রিকার খবর পড়া এবং বিশ্লেষণ শুনলাম, সুন্দর বিশ্লেষণ। আরেকটা জিনিস আমি মিস করেছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন বলছে রোজার পরে জেলা পরিষদ নির্বাচন। তাহলে প্রশাসক নিয়োগ করার জন্য এত তাড়াহুড়া কেন? এবং যারা প্রশাসক নিয়োগ হলেন তারা কিন্তু নির্বাচন করবেন, শোনা যাচ্ছে তারা নির্বাচন করবেন। আলটিমেটলি একটা সুবিধা নিয়ে তৈরি করবেন। সেজন্য আসলে নিরপেক্ষতার স্বার্থে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার ছিল। অনেক অনেক ধন্যবাদ। আমরা স্থানীয় পত্রিকার প্রথমে হাতে নিচ্ছি সিলেট মিরর। সিলেট মিররে সিলেটের কথাই আসছে প্রথমে। হাওর অঞ্চলের দুশ্চিন্তায় কৃষকরা। সিলেট বিভাগের 3টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ। সিলেটে আবুল কাহির শামীম, সুনামগঞ্জে মিজান চৌধুরী এবং মৌলভীবাজারে মিজানুর রহমান। 2 মিজানুর রহমান, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ। আরো খবর, সিসিকের কর্মীদের 41 লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রী। সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক নগর উপহার দিতে পারবো বলেছেন কাইম চৌধুরী। পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। বাংলাদেশ দলকে অভিনন্দন। এই 3টি খেলা হয়েছে, 3টিতে 2টি বাংলাদেশ কিন্তু বাজিমাত করেছে, খেলা খেলেছে আর কি। জব্দ সিলেটে 24 ঘন্টায় 71.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড। বৃষ্টির সাথে কিন্তু কালকে ঝড় হাওয়া কিন্তু বয়ে গেছে। আগের দিন ছিল কিছু শিলাবৃষ্টি। সিলেট মিরর শেষ করে শেষ পৃষ্ঠায় আসছে। সিলেট মিররের শেষ পৃষ্ঠায় প্রথম পাতার পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এটা আমরা জাতীয় পত্রিকায় ব্যাখ্যা করেছিলাম। ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার, আন্তজেলা খেলার একটি খবর। রমজানের দরিদ্রের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ব। ইফতার মাহফিলে খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন। ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয় চাঙ্গা। 14 দিনেই এলো 27,000 কোটি টাকা। এটা সিলেটে যেহেতু প্রবাসিত অধ্যুষিত এলাকা, এটা সবসময় হয়ে আসছে, এটা অব্যাহত থাকুক, এটা আমরা আশা করি। সেটা মাধবপুরে মসজিদের নাম পরিবর্তন নিয়ে উত্তেজনা। 140 গাড়ি। ভালো কাজেরও প্রতিযোগিতা হয়, সেখানেও মারামারি হয়। কি বলবেন বলেন, এটা দিয়ে শুরু করেন। ইফতারে রমজান মাসে 140 গাড়ি হবে মসজিদের নাম পরিবর্তন নিয়ে। কি মনোমানসিকতা আমরা আছি এখন? হ্যাঁ, সেটাই। এটা নিয়ে কথা বলতে আসলে কঠিন। আমরা হাওর অঞ্চলে দুশ্চিন্তায় কৃষকরা, কথা বললে আমার পিঠও পড়তে পারে, সেজন্য হাওর অঞ্চলে দুশ্চিন্তায় কৃষকরা। আসলে কৃষকদের দুশ্চিন্তার কোনো শেষ নাই। যে হীরক রাজার দেশের ছবিতে গান ছিল, সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জুটে না আহার। হ্যাঁ, এই ছিল অবস্থা আর কি। সোনার ফসল যারা ফলায় তাদের 2 বেলা আহার জুটে না। অথচ বাংলাদেশের একটি কথা কিন্তু প্রতিষ্ঠিত এখনো আছে, যে ফার্মার ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার কান্ট্রি। এখন দেখেন, ওই যে আমেরিকা মানে শুনেছি একটা চুক্তি করেছে বাংলাদেশের তুলা রপ্তানি চুক্তি। হ্যাঁ, এটা মানে ইউনুস সরকার যাওয়ার হয়তো 72 ঘন্টার আগে। কিন্তু বিষয়টা হচ্ছে আমেরিকা কেন এটা করলো? করেছে তার তুলা চাষীদের জন্য, তার তুলা চাষীদের রক্ষা করার জন্য। ইন্ডিয়া কেন আমেরিকা প্রপোজালে রাজি হলো না? ইন্ডিয়ার সাথে দূরত্বটা কেন হলো?
হ্যাঁ, আমেরিকা চেয়েছিল তার কৃষি পণ্যগুলো যাতে ইন্ডিয়া ইম্পোর্ট করে, ইন্ডিয়া বলছে না আমার কৃষকটা ক্ষতিগ্রস্ত হবে, আমি করব না। এগুলো হচ্ছে দেশের স্বার্থে কথা বলা, কৃষকদের স্বার্থে কথা বলা। কৃষকদের স্বার্থে কথা না বললে চাষবাস হবে না তো। আলটিমেটলি মানুষ তো চাষবাস বাদ দিয়ে কেন কাদামাটি ইয়ে করবে? সে রিক্সা চালালেই তো টাকা পাচ্ছে, এসে মাস্তানি করলে টাকা পাচ্ছে, চুরি করলে টাকা পাচ্ছে, হ্যাঁ নেতার পিছনে দৌড়ালেই তো টাকা পাচ্ছে। সুতরাং কেন এটা করবে? মানুষ ছেড়ে দিচ্ছে কৃষিকাজ। সেই কৃষিকাজকে আকর্ষণীয় করার জন্য আমাদের চিন্তা করতে হবে। আমাদের যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ে সেই সব পড়ুয়া লোকদের কৃষিকাজে উদ্বুদ্ধ করতে হবে। এবং এখানে এখানে জেনেটিক যেগুলো হয়, হ্যাঁ যেগুলো অনেক দামি বিক্রি হয়, অনেক দামি বিক্রি হয়, অনেক দামি কৃষি পণ্য আছে, সেই সব কৃষি পণ্য উৎপাদন করার দিকে আকর্ষণ করতে হবে এবং এই দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাই একটা কথা বলি যে কৃষিতে ওই যে ধানের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, একটা ধান উৎপন্ন করার পরে হওয়ার পরে ওই বার 3 বার পর্যন্ত ধান করা হচ্ছে। এই যে শিক্ষিত সমাজ কিন্তু মোটামুটি কাজ করছে, এটা কাজ করছে। এবং আরেকটা বিষয় দেখেন, অতীতে যখন মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল তখন বেকার সমস্যা ছিল না, বেকার সমস্যা কম ছিল। হ্যাঁ, জনসংখ্যা কম ছিল, বেকার সমস্যা ছিল না, কারণ কৃষিকাজে তো আপনি যত লোক দরকার ইনভলভ করতে পারবেন। হ্যাঁ, কৃষিকাজ তো আল্লাহ তাআলা অফুরন্ত সুযোগ দিয়েছে, অফুরন্ত সুযোগ দিয়েছে, যত লোক দরকার আপনি ইনভলভ করতে পারবেন। চাষবাস মাটিতে বীজ রোপণ করলেই কাজ হবে। আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু কৃষিটা কি দুর্বল, কিন্তু হ্যাঁ আমার মাটিটা খুব হচ্ছে না, কৃষি হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় ফাঁকা থাকে। সেজন্য আমাদের এইটা চিন্তা করতে হবে। চাঁদানাতে যুদ্ধ হতো, মুক্তিযোদ্ধার ঘর ভাঙচুর। এই মুক্তিযোদ্ধা সাহসী মুক্তিযোদ্ধা ছিল, যে চাঁদা দেয় নাই, ঘর ভাঙচুর হয়েছে, পত্রিকায় সংবাদ এসেছে, আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের মতো অনেক আছে দুর্বল চেতা, যাদেরকে চাঁদা চাইলেই দিতে হবে। হ্যাঁ, আমরা হয়তো এত রিক্সে যাব না, হ্যাঁ, কিন্তু এই চাঁদাবাজি টিকে থাকবে। আলটিমেটলি এটা দেখার দায়িত্ব সরকারের। সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ইলেকশন আগেও আছে, পরেও আছে। সেজন্য সরকারের এই জিনিসটা স্টপ দিতে হবে, দেওয়া উচিত। আশা করি এই খবরগুলো করার পরে ফুল স্টপ আসবে, আশা করি ফুল স্টপ। এরপরে যে নিউজটা নিয়ে আপনি কথা বলেছিলেন যে মসজিদের নাম পরিবর্তন নিয়ে বলতে চাইছিলেন নাকি? মসজিদের আসলে নাম পরিবর্তন না, মসজিদের শুধুমাত্র দেখবেন ফান্ড নিয়ে যখন হিসাব নিকাশ করা হয় তখনই মসজিদ ভেঙে যায়, এক মসজিদ থেকে আরেক মসজিদ হয়। তো আমরা আসলে ধর্মটাকে একটা আনুষ্ঠানিকতা মনে করি, সেজন্য আমাদের কিছু নেতাগিরি, নেতাগিরি ধর্মকে আনুষ্ঠানিকতা মনে করাতেই আমাদের সমস্যাটা হয়। ধর্মটা আসলে আনুষ্ঠানিকতা না, এটা আল্লাহর কাছে নথি স্বীকার। মসজিদে নথি স্বীকার থাকলে এইগুলা হতো না। সেজন্য আমাদের ধর্মের মূল বাণী, অর্থাৎ আমাদের নামাজের মূল তাৎপর্যটা কি, রোজার মূল তাৎপর্যটা কি, এইগুলা প্রচার করা উচিত। আমরা নামাজ কিভাবে পড়বো এইটা নিয়ে প্রচার যা হবে, তার চেয়ে বেশি হওয়া উচিত নামাজের তাৎপর্যটা কি, রোজার তাৎপর্যটা কি, এইগুলা নিয়ে যদি তাৎপর্যটা হইতো, এটা হচ্ছে না। আলটিমেটলি এটা হচ্ছে না, আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না, এই হচ্ছে বিষয়। ঈদকে কেন্দ্র করে প্রবাসী আর চাঙ্গা, এটা খুব দারুণ জিনিস। আসলে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা এত জোরদার যে রাস্তাঘাটে চলাফেরা করার সুযোগ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবং আলটিমেটলি কিন্তু ইকোনমি রিচ হচ্ছে। একজনের একটা কাপড় দরকার, সে 10টা কাপড় কিনছে, ডিমান্ড বাড়তেছে। হ্যাঁ, আমাদের এই স্যুটটাকে আমি ভাবি যে আমি ওই দিন একজন আর্মি কমান্ডারের সাথে কথা বললাম যে আমাদের ক্রিকেটের যে স্পিড, ফুটবলের যে স্পিড, এই মেয়েরা যে ফুটবল খেলছে, এই স্পিডটা যদি আমাদের এন্টারপ্রিনারের লাইফে আনা যায়, আমাদের হাত পাতা লোকদের যদি বন্ধ করা যায়, হাত পাতা লোক বিখ্যাত পাত্রী যারা ঘুরছে, হ্যাঁ এদেরকে বন্ধ করা যায়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে এবং খুব অল্প দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। অমিত সম্ভাবনা এই যে আমরা আপনি বিশ্লেষণ করে যে প্রকৃতপক্ষে মানুষকে যদি বানানো যায় কিছু, তাকে যদি ইনকামের সোর্স দেওয়া যায়, সেটাই সবচেয়ে ভালো হতো। প্রিয় দর্শক, শেষ পত্রিকা যেটা পড়বো, সুরমা মিল, সিলেটের নতুন পত্রিকা। এই পত্রিকায় যে খবরগুলো এসছে, সংসদে কাগজ দেখে দেখে পড়া অ্যালাউড না, স্পিকার। এখানে সংসদের বিরোধী দলের নেতা এবং প্রধানমন্ত্রীরও দেখে আমরা দেখেছি, পড়েছে। এটা যদি নাই থাকে, আগামীতে তারা সতর্ক হয়ে দেখবেন, দেশবাসী সেটা আশা করে। অন্যান্য খবর আরো, সংবিধানের সংস্কার পরিষদের অস্তিত্ব নেই, স্বরাষ্ট্রমন্ত্রী। সমাধান না হলে রাজপথে নামবো, শফিকুর রহমান। যেটা আপনি বলছেন সরকার বিরোধী দলের মধ্যে পরস্পর বিরোধী কথা, এটা আপনি বলছেন যে এটাই হওয়া উচিত। সিলেটে মানুষের দাবি পূরণে সরকার বদ্ধপরিকর, সিলেট জেলা প্রশাসনের ইফতার মাহফিলে শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরো খবর, সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি। ঈদে প্রধানমন্ত্রী ত্রাণ ভান্ডারের শাড়ি, 3 পিস পাচ্ছেন সব এমপি। এটা মজার কথা আর কি, এটা বলবেন, ব্যাখ্যা করবেন একটু।
কোরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে, যেটা একটু আগে সুন্দর করে বলেছেন, যে তাহলে মসজিদের নাম নিয়ে এই দরবার আর হতো না। সুমমিলের শেষ পৃষ্ঠায় যে খবরটি পড়ে শুনেছি, ক্রেডিট কার্ডে 40 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। শেরখাই ও নরখাই নদী খনন বৃষ্টিতে বন্ধ। হবিগঞ্জে হাতকড়া সহ আসামির পলায়ন। ভাঙ্গা রাস্তা মেরামত ও ট্রাফিক ব্যবস্থা জোরদারের তাগিদ সিলেট জেলা উন্নয়ন পরিষদের সভায় আমাদের জেলা পরিষদ ডিসি মহোদয়। কোরআনের সুমহান আলোয় জীবন আলোকিত করতে হবে, এখানে আবার এই কথাটি এসছে। জগন্নাথপুরে দুই রাতের বৃষ্টিতে বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে কৃষক। তালতলা থেকে শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার। ছিনতাইয়ের খবর আরো আছে আর কি। এখানে জোর করে চাঁদা দাবি, অন্যদিকে ছিনতাই, রাতের বৃষ্টিতে আবার আতঙ্ক, সব মিলে কিছু কিছু নেতিবাচক খবর কিন্তু এই পত্রিকায় এসছে। আপনার কাছে আচ্ছা, এটা দিয়ে শুরু করি ভাই। তালতলা থেকে শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার। আমরা প্রায় দেখি সোনা চূড়া কালারকারী গ্রেপ্তার এইসব হয়, কিন্তু আলটিমেটলি আমি চিন্তা করি এত সোনা চূড়া কারবারিরা গ্রেপ্তার হয়, তারপরে তো বন্ধ হয়ে যাওয়ার কথা। আলটিমেটলি সেটা না, এটা হচ্ছে একটা ম্যানেজমেন্টের বিষয়। হ্যাঁ, যা আসবে তার চেয়ে 10% ধরা হবে, 5% ধরা হবে, এরকম কিছু। তা আমরা চাইবো ছিনতাইকারী 0% যাতে না থাকে সমাজে। হ্যাঁ, এই জেল ভরতে হবে এদেরকে দিয়ে জেল ভরবেন, এইটাই হচ্ছে আমরা দাবিটা রাখি। শীর্ষ ছিনতাইকারী ধরবেন, তার মুরিদদের ধরবেন না, এটা কোনো কথা না। মুরিদ পীর সবাইকে ধরতে হবে। হ্যাঁ, এরপরে আসেন যে সংবাদটা নিয়ে আমরা কথা বলবো, সময় স্বল্পতা আছে, সেই জন্য আপনার এই যে প্রশাসকের ব্যাপারটা, সংসদে কাগজ দেখে পড়া এলাউড না মাননীয় স্পিকার, এটা আসলে ঠিক। কারণ আমরা অনেক মজা কথা শুনেছি সংসদে। সালাউদ্দিন কাদের চৌধুরী বলতো, মাননীয় স্পিকার অমুকে চুর বলা যাবে কিনা, না বলা যাবে না, ঠিক আছে বলা যাবে না, বললাম না, তার মানে হচ্ছে বলা। এই বিষয়গুলা আসলে সংসদে যারা যাবে তারা আসলে মানে কোয়ালিফাইড লোকটাই যাবে, এবং এখানে কথা লেখা নোট দেখতে পারে, কিন্তু দেখে থেকে পড়া জিনিসটা সুন্দর দেখায় না। ঈদে প্রধানমন্ত্রী ধান ভান্ডারের 3.5 পিস পাচ্ছেন সব এমপি। এই 3.5 পিস পাওয়ার লোক কি এমপিরা? যে এমপিরা কোটি কোটি টাকা দিয়ে আপনি ইলেকশন করেছে, তারা কি 3.5 পিস পাওয়াটা সম্মানী? না, এই ত্রাণ তহবিল থেকে কেন পাবে? ত্রাণ তহবিলের পাওয়ার লোক খারা, এই জিনিসটা দেখা দরকার। আচ্ছা, ধন্যবাদ, সুন্দর একটি বিশ্লেষণ করেছেন। আসলে সব জায়গায় সব জিনিস সম্মান দেখানো যায় না। ত্রাণের টাকা ত্রাণের যারা উপযুক্ত তাদের কাছে যায়, ত্রাণ পাওয়ার লোক। এই খবরগুলো আসলে প্রকৃতপক্ষেই সাংবাদিকরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এবং সেটা সুন্দর বিশ্লেষণ হয়েছে। আমরা সিলেটের পত্রিকায় সিলেটের অনেক খবর পড়ে শোনানোর চেষ্টা করেছি এবং ব্যাখ্যাও করেছি আর কি, জাতীয় পত্রিকা সহ। প্রিয় দর্শক, আমাদের সময়ের অভাবে সংক্ষিপ্ত ভাবে শেষ করতে হচ্ছে আজকে। আগামীকালকে আবারও দেখা হবে, তবে ছুটি থাকবে। পত্রিকা যদি না ছাপা হয় তাহলে কালকে পত্রিকা পড়ার সুযোগ থাকবে না। আর অনুষ্ঠান শেষে আবারও আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানালাম, এবং বিশেষ করে স্কুল অফ জয় যে অটিস্টিক যে একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আমাকে, ধন্যবাদ অতিথি, হাত মিলেই নেই রমজানের।